হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, ফার্স্ট সেমিস্টারে এই বছর অ্যাডমিশন নিয়েছো, তাদের জন্য আজকে গৌড়বঙ্গ ইউনিভার্সিটি আন্ডার ফার্স্ট সেমিস্টারের মেজর পেপার যে 1 হিস্ট্রি রয়েছে, সেই হিস্ট্রি সিলেবাস নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1299 রুপিস রয়েছে পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি, এবং যারা শুধুমাত্র মেজর বাদ দিয়ে বাকিগুলো পড়তে চাচ্ছ তাদের জন্য 699 রুপিস রয়েছে পুরো সাবজেক্টের কোর্স ফি। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। ডিটেইলসে কি কি পড়বে তোমরা সেই নিয়ে দেখো। প্রথমে ইউনিট নাম্বার 1 বা মডিউল নাম্বার 1 এ রয়েছে জিওগ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ড। ওকে, জিওগ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ডে এখানে পড়বা ফিজিওগ্রাফিক ব্যাকগ্রাউন্ড, মেজর রুটস অফ কমিউনিকেশন পড়বা, এনवायरमेंट, পিপলস এন্ড देयर ল্যাঙ্গুয়েজেস সম্পর্কে পড়বা। দেন রয়েছে সার্ভে অফ সোর্সেস এন্ড ডিফারেন্ট অ্যাপ্রোচেস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, মানে প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য যে বিভিন্ন উপাদানগুলো, যেমন সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান, এগুলো সম্পর্কে কিন্তু জানবে এবং পড়বে। দেন রয়েছে সোর্সেস, লিটারেচার, আর্কিওলজি, এপিগ্রাফি, নিউমিসমেটিক্স সম্পর্কে জানবে। অর্থাৎ সোর্সেস বলতে উপাদান, লিটারেচার মানে কি সাহিত্যিক উপাদান, আর্কিওলজি মানে প্রত্নতাত্ত্বিক উপাদান, এপিগ্রাফি মানে যে লিপি উৎকীর্ণ বিদ্যা, নিউমিসমেটিক্স মানে মুদ্রার পঠন পাঠন সংক্রান্ত বিদ্যা, এগুলো সম্পর্কে কিন্তু আমরা জানবো এবং পড়বো মডিউল নাম্বার 1। মডিউল নাম্বার 2 তে রয়েছে প্রি হিস্ট্রি মানে প্রাগৈতিহাসিক যুগ, এখানে প্যালিওলিথিক কালচার আমরা পড়বো, প্রাচীন প্রস্তর যুগ, মেসোলিথিক কালচার পড়বো, মধ্যপ্রস্তর যুগ, দেন ফুড প্রোডাকশন যেটাকে আমরা নিওলিথিক এজ বলি। দেন কি বলছে প্যালিওলিথিক কালচারের মধ্যে সিকোয়েন্স এন্ড জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, টোপোগ্রাফিক এন্ড ক্লাইমেট চেঞ্জেস, then evolution and the uses of stone industries and other technological development সম্পর্কে আমরা জানবো। এখানে মেসোলিথিক কালচার, রিজিওনাল এন্ড ক্রোনোলজিক্যাল ডিস্ট্রিবিউশন, নিউ ডেভেলপমেন্টস ইন টেকনোলজি এন্ড ইকোনমি আর রক আর্ট পড়বো। ফুড প্রোডাকশন কনসেপ্ট অফ দ্য নিওলিথিক, আন্ডারস্ট্যান্ডিং দ্য কমপ্লেক্সেন্স of its beginnings. ওকে, মানুষ যে খাদ্য উৎপাদন শিখেছিল অর্থাৎ নব্যপ্রস্তরকালীন বিপ্লব, সেই সমস্ত জিনিসগুলো সম্পর্কে ডিটেইলসে আমরা এখানে পড়বো এবং জানবো এই মডিউল নাম্বার 2 তে। মডিউল নাম্বার 3 প্রোটো হিস্ট্রি, যেটাকে আমরা প্রায় ঐতিহাসিক যুগ বলি, হারপ্পান সিভিলাইজেশনের যুগ। কি বলছে গ্রোথ অফ চ্যালকোলিথিক ভিলেজ সোসাইটিজ ফ্রম বেলুচিস্তান টু গুজরাট। নেক্সট দ্য হারপ্পান সিভিলাইজেশন origin, distribution, morphology and major sites, Mohenjo-daro, Harappa, Kalibangan, Nothal, Dholavira, agrarian base, craft production and trade, religious beliefs and practices, art and architecture and script মানে যেটা লিপি, the problem of the urban decline and the late Harappan cultures সম্পর্কে আমরা জানবো। দেন নিওলিথিকের মধ্যে এখানে রয়েছে chalcolithic cultures in non Harappan India। নেক্সট রয়েছে আয়রন এজ কালচার উইথ এ স্পেশাল রেফারেন্স টু পেইন্টেড গ্রে ওয়্যার কালচার, যেটাকে আমরা বলি পিজিডব্লিউ পেইন্টেড গ্রে ওয়্যার কালচার, এন্ড নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার কালচারস, অর্থাৎ যেটাকে আমরা বলি NBPW নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার কালচার, মানে এটা তোমার ধূসর রঙের মৃৎপাত্র বলি আমরা পেইন্টেড গ্রে ওয়্যার কালচারটাকে, আর নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার কালচারটাকে উত্তরের কৃষ্ণবর্ণের মৃৎপাত্রের যে ব্যবহার মানুষ করতো সেই সংস্কৃতি সম্পর্কে, এন্ড মেগালিথ সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়বো। নেক্সট চলে আসবো আমরা মডিউল নাম্বার 4। মডিউল নাম্বার 4 এ রয়েছে ব্যাকগ্রাউন্ড টু দা এমার্জেন্স অফ এন আর্লি হিস্টোরিক ইন্ডিয়া, দ্য আরিয়ানসদের সম্পর্কে আমরা এখানে পড়বো। দ্য আরিয়ান প্রবলেম সম্পর্কে জানবো, আর্য সমস্যা, অরিজিনাল হোমল্যান্ড অফ দ্য আরিয়ানস সম্পর্কে আমরা জানবো, স্প্রেড অফ দ্য আরিয়ানস এন্ড এপিক্স, রামায়ণ এন্ড মহাভারতা, সোসাইটি উইথ এ স্পেশাল রেফারেন্স টু দ্য ভার্নাস সিস্টেম এন্ড দ্য পজিশন অফ উমেন, এগুলো সম্পর্কেও কিন্তু আমরা ডিটেইলসে জানবো। ক্লিয়ার? নেক্সট আমরা দেখে নেব যে কোর্সটাতে যদি আমরা জয়েন করি আমরা কি কি পাবো। তোমরা সরাসরি আমাদের প্লে স্টোরে অ্যাপ পেয়ে যাবে পিস্টিকল এডুকেশন, সেখান থেকেও জয়েন করতে পারো। আমাদের নাম্বারে ফোন করে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছে জয়েন হতে পারো। আমাদের পুরো মেজর স্টুডেন্টদের জন্য কোর্স ফি রয়েছে 1299 টাকা পুরো সেমিস্টারের কোর্স ফি, এবং তোমরা যদি মেজর বাদ দিয়ে বাকি জিনিসগুলো পড়ো তাহলে 699 টাকা পুরো সেমিস্টারের কোর্স ফি রয়েছে মেজর বাদে বাকিগুলো নিয়ে যদি পড়ো।
মেজর যদি সাথে ইনক্লুড করো তার জন্য আমরা শুধুমাত্র 1299 নিচ্ছি। এই মাইনরেরটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ মেজরটা নিলে পারে, আর মাইনর নিলে মেজর কিন্তু পাবে না। তো আমাদের এখানে কি পাবে, প্রপার গাইডেন্স পাবে, তোমরা রেকর্ডেড ভার্সনে ক্লাস পাবে, হাই কোয়ালিটি নোটস পাবে, 100% কমন সাজেশনস পাবে, আরো কিন্তু অনেক কিছু রয়েছে তোমার এর মধ্যে, এবং লাস্ট মিনিট সাজেশনসও কিন্তু আমরা এই কোর্সের মধ্যে ইনক্লুড করে দিচ্ছি। তো স্টুডেন্ট, দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।